স্বামী স্ত্রী এই যে দুজন, এখন স্বামীর মুখে একটু শুনি যে স্ত্রী, দেখেন স্বামী কিন্তু বডি বিল্ডার, মানে শোনেন। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ মহসিন আলম, আমরা টঙ্গী থেকে আসছি স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ স্যার আমিও আপনার ভক্ত, আমার স্ত্রী আমার থেকে আপনার থেকে আরো বেশি ভক্ত। মাশাআল্লাহ। ও মাঝে মাঝে স্যার আপনার ভিডিও মাঝে মাঝে কাজা দেয়। হ্যাঁ, কাজা বলতে কি, এখন দেখতে পারে নাই, বাসায় গিয়ে পুরাটা আবার দেখবে। স্যার এটা এমন এক অবস্থা, ও আমাকে, বিশেষ করে আমি ওকে ফলো করি। ও আমার আগে জিমে ভর্তি হয়েছে, আমি পরে জিমে ভর্তি হয়েছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং দুজনেই কিন্তু ভালো, এবং আমরা কোনো ন্যাচারাল ছাড়া কিছুই খাই না। আলহামদুলিল্লাহ। স্যার গত কিছুদিন আগে আমার বাড়ি থেকে 270টা ডিম পাঠাইছে, হাঁসের ডিম, আমাদের জন্য স্যার। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এবং আপনারা কনজুগাল লাইফে খুব, হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এইটাই খাবাস। আমাদের জীবনটা অনেক ভালোভাবে চলছে। আমাদের 2 ছেলে 1 মেয়ে, এবং আমার 2 ছেলে জিম করে আমাদের সাথে, এবং খায় আমরা সব একই খাবার খাই। ইফতারিতে পর্যন্ত স্যার আমি একটু বলি, আমরা ইফতারিতে এখনো বাজা পোড়া কি মানে চুলার মধ্যে ওই তেলের কড়াইটা আমাদের নাই। ওটা আমার বাচ্চাদেরকে আমি স্যার এই যে 1 চামচ 1 কাপ টক দই, 1 কাপ নারকেল, 1 কাপ ব্ল্যাক রাইস, তারপরে 2টো কলা, একটু খেজুর, মধু, কাকা পাউডার, পিঙ্ক সল্ট দিয়ে মেখে দেই, ওরা ডেজার্ট হিসেবে এটাই ইফতারি। মাশাআল্লাহ, দারুণ একটা ডেজার্ট শিখলাম, খাবার। তারপরে রাতের বেলা ওদেরকে 4টা করে ডিম দেই, তারপরে সবজির সাথে মাছ মাংস দেই, ওরা এটাই খায়। তারপরে ভোর রাতে 2টো ডিম দেই। এভাবে ওরা সুন্দর চলছে। বলতে যে আম্মু এখন অনেক ভালো লাগতেছে আমার, সত্যি আমার 3টা বাচ্চা, 3টা স্যার আমরা সবাই ফ্যামিলি, সবাই হেলদি লাইফস্টাইল। আমাদের 10টার পরে কেউ জেগে থাকে না। আমার বাসায় স্যার ভালো ছাত্র আছে, আমার ছেলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এবার বুয়েটে চান্স পেয়েছে। মাশাআল্লাহ ভালো, ওরা যদি পড়ার দরকার হয় ওরা 4টার দিকে উঠে পড়ে, কিন্তু 10টার ভিতরে আমি সবাইকে ঘুম পাড়িয়ে দেই। মানে এটাই ভালো ছাত্র হবে, সত্যি বলছি। এভাবে ভালো, ওরা আলহামদুলিল্লাহ সবাই মেধাবী, আমার 3টা বাচ্চাই ভালোভাবে। অনেকে বলে যে বাচ্চার পড়াশোনা থাকে বলে, আমি তখন দিই আমার কথা যে আমার ছেলেরা ভালো, আলহামদুলিল্লাহ আমার মেয়ে ভালো, আমার ছেলেরা ভালো। ওরা তো আর্লি ঘুমায়, ওরা তো ভালো পড়াশোনা করছে, তাহলে আপনার ছেলেদের এত পড়াশোনা করতে হবে রাত জেগে, এটা তো আসলে ঠিক না। একদম। হ্যাঁ জি স্যার, অনেক ভালো, মাশাআল্লাহ, খুব খুশি হয়েছে। থ্যাংক ইউ। আমি একটু আরেক মিনিট স্যার, হ্যাঁ বলেন। মেয়ের কথা, আমার মেয়ে এবার ক্লাস 6 এ পড়ে স্যার। ওকে বলতেছি আম্মু তোমার 2 দিন পরে পরীক্ষা, তুমি এখন কার্টুন দেখছো, তোমার কি কোনো চিন্তা নেই? এখন ও বলতেছে আম্মু কি বলো, তোমার স্যার কি বলছে? টেনশন, আমার তো কর্টিসল আসবে, কর্টিসল আসলে আমার সুগার আসবে, সুগার আসলে আমার 60-70 ধরনের রোগ হবে, আমার পিসিওডি হবে, পিসিওএস হবে, আমার বেবি হবে না, আমার গাল কালো হয়ে যাবে, বগল ভালো হয়ে যাবে। আম্মু তুমি কি আমাকে টেনশন করতে বলতেছো? আমি তো স্যার অবাক হয়ে আছি, আমার এটুকু মেয়ে আমাকে সবকিছু বলে সবাইকে। ও ক্লাসে গেলে সবাইকে যখন ওরা সিঙ্গারা ইয়েটি ওকে দেয়, ওরা অন্যদিকে তাকায় থেকে আস্তে ফেলে দেয়, বলে যে এটা তোমরা খাচ্ছ কেন, এটাতে তোমার এই যে কয়দিন পরে গাড় কালো হবে, বগল কালো হবে, তোমার অনেক সমস্যা হবে। ওদেরকে এগুলা ইয়ে করে। মাশাআল্লাহ সবাইকে ইয়ে করে। আমার ছোট বাচ্চাটা, আবার ছেলেরা, ওরা কখনোই পর্যন্ত এখনো বাজে পোড়া খেতেও বলে না। যে আলহামদুলিল্লাহ আমরা এভাবে চমৎকার একটা ফ্যামিলি। আমরা আসলে এরকম যদি প্রতিটা পরিবার হয়, প্রতিটা পরিবার যদি এরকম, হ্যাঁ, তাহলে ওদের জন্য এই যে কিনুয়াটা নিয়ে যাও বাচ্চাদেরকে, এই যে কিনুয়াটা, হ্যাঁ, এই যে ট্রাইকালার কিনুয়া দিয়ে ফ্রাইড রাইস করে খাওয়াবা, ঠিক আছে? জোরে আমরা সবাইকে থ্যাংক ইউ। হ্যাঁ, বাচ্চাদের জন্য, হ্যাঁ জি, থ্যাংক ইউ। অনেক ভালো লাগলো আসলে। তো এই যে আমরা মানে খুব আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা, মহান রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার জ্ঞান দিক, এবং প্রতিটা ফ্যামিলি যদি এরকম হতো, আরে বাংলাদেশের চেহারা চেঞ্জ হয়ে যেত। আপনারা বিশ্বাস করেন যদি প্রতিটা ফ্যামিলি এইভাবে চলে, কিছুদিন পরে জানেন বিদেশ থেকে মানুষ বাংলাদেশের মানুষকে দেখতে আসবে যে এরা কি অবস্থা। আপনারা এটা বিশ্বাস করেন যে বিদেশ থেকে মানুষ দেখতে আসবে যে বাংলাদেশের মানুষ করেটা কি? হ্যাঁ, যদি ওনাদের মতো প্রতিটা ফ্যামিলি হয়, ঠিক কিনা বলেন তো?